ওটা একটা বড় কাজ থাকে। যাবার দিনও যেরকম মনে হচ্ছিল ওকে ভালোভাবে একটা জায়গায় রেখে যায়, সেটাও যেরকম একটা বড় কাজ, সেরকম আজকে নিয়ে আসাটাও কিন্তু একটা বড় কাজ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও আজকে জাস্ট ভালোই আছি, গলাটা একটু ভালো আছে। আজকে মঙ্গলবার, একটু চাপের দিন। এখন বেজে গেছে প্রায় 9:30। চান করব, মঙ্গলবারে বজরংবলীর পুজো করব, তারপরে তোমাদের সাথে সারাদিনের যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব। ঘর থেকে তো বুঝতেই পারছো আমি কালকে রাতে মায়ের এখানে আমরা নেমেছি, আজকে আমি আমার ঘরে ফেরত যাব। চলো তাহলে আজকে দিনে যা যা হবে তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সামনে বাড়ির বাচ্চাটাকে আমি তো দেখেইছিলে যে ফ্রক দিয়েছিলাম, মা দিয়েছিল সেই তাবিজ, আর দিদি আজকে এসেছে, তো দিদিও বাচ্চাটার জন্য কিছু জিনিস নিয়ে এসছে। চলো সেগুলোকে দেখায়, নিয়ে দিনটা শুরু করি। চলো, এই দেখো এই জিনিসগুলো দিদি নিয়ে এসেছে। এটা একটা কিউট বা বেবিদের ওয়াটার বোতল, এটা একটা জুতো, আর এটাতে আছে জনসনের সেট। খুব বড় কাজ, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার খাবো টিফিন। আগে একটু প্রসাদ মুখে দেবো, তারপরে খাবো টিফিন। আগে তোমাদেরকে চলো দেখাই বজরংবলীকে। মঙ্গলবার দিন একটু দর্শন তোমরাও করো, আমি পুজো করলাম, দর্শন করলাম, তোমরাও করো আমার সাথে। তো চলো আগে বজরংবলীকে দেখাই, তারপর দেখাবো কি টিফিন খাচ্ছি আজকে। ঠিক আছে, চলো। এই দেখো আমার বজরংবলী পুজো আরতি সব কমপ্লিট হয়ে গেল। এই দেখো আজকে টিফিন মিষ্টি, ছোলা আলু দিয়ে তরকারি আর কচুরি। এরপরে আমি একটু রান্নাঘরে যাব, একটু বৌদিকে হেল্প করার জন্য চলে এসেছি রান্নাঘরে। একটা ফুললি নিরামিষ, আজকে মঙ্গলবার জানোই, ঝোল করব। বড়িটা ভেজে নিয়েছি, আর এখানে ফুলকপিগুলো ভাজছি, আর বেগুন দেব বড় বড় করে কেটেছি। আলু আর শিম দিয়ে, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল হবে। কেটেছি আমি নয়, কেটে দিয়েছে সব দিদি। এই দেখো আমার এখানে ফুলকপি বেগুন সব ভাজা হয়ে গেছে, আলু আর শিমটা ভেজে নিচ্ছি। আর এখানে এই দেখো জিরে, আদা আর ধনে এগুলোকে বাটা পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এই দেখো আমার সমস্ত মশলা আমি এর মধ্যেই দিয়েছি। ফুলকপি আর বেগুনটা এখন দেবো না, বেগুনটা তো দেবই না, ফুলকপিটা একটু জল দেওয়ার পরে দিয়ে দেবো। এই দেখো আমার সমস্ত কিছু দিয়ে নিরামিষ ঝোল একটা রেডি হয়ে গেছে। ঝোলটা একটু কম হলেও রেডি হয়ে গেছে। আর এই দেখো এখানে বৌদি বানিয়েছে আলু পোস্ত, এটা বৌদি বানিয়েছে। আর আমি আরেকটা বানাবো, সেটা হচ্ছে নিম বেগুন। এই তো গরম পড়লো আর নিম বেগুনের সময় শুরু হয়ে গেল। এই দেখো আমার খুব সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এই যে নিম পাতাগুলো এবার ভেজে নেব। ব্যাস এই দেখো আমার নিম বেগুন রেডি হয়ে গেছে। আর আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে। এই যে ঝোল, নিম বেগুন, আলু পোস্ত, আর এই যে টমেটো চাটনি। চাটনি তো জানোই বৌদির আমাদের কড়াই থাকে। আর ওইখানে ওই দেখো ডাইনিং টেবিলে আমার মা আর আমার ছেলে খেতে বসেছে। কি অবস্থা দেখো, 4:30 বাজে, চারিদিক একদম ঘোলাটে টাইপের, অন্ধকার টাইপের হয়ে গেছে। যা তা হাওয়াটা চলছে একটা গরমকালের হাওয়ার মতো, সেরকম বিশাল কোনো ঠান্ডা নেই, তবে একটা ঘোলাটে টাইপের হয়ে গেছে। এই দেখো মনে হচ্ছে যেন ভোরবেলা কুয়াশা পড়ছে। কি অবস্থা, এক্ষুনি ঝুপ করে সন্ধে হয়ে যাবে। ব্যাস আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু করে, তোমাদের ঘোষদাও গেছিল, আমি ফিরে চলে এসেছি। বুঝতেই পারছো আমার ঘরে আমি ফিরে চলে এসেছি। আবার এসেছি, রাস্তায় হাওয়া দিচ্ছিল, ঠান্ডা খুব একটা নেই কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে গলাটা আবার খসখস করছে। যাই হোক, গরম জল খেলাম। তোমরাও অনেকে বলেছো গরম জল খাও শুভমিতা দি, খুব ভালো লেগেছে। তোমরা এতটা মানে আমার প্রতি কেয়ার দেখাও, ভালো লাগে খুব। আর
দুপুরের পর যে তোমাদের সাথে একটু কথা বললাম, বিকেলবেলায় বাইরে ছিলাম, তারপর তার কথা বলাই হয়নি। সন্ধে হলো, একটুখানি শোলার পর সন্ধে দিল বৌদি সন্ধে দেওয়ার পর আমি গেলাম আজকে একটা খুব ভালো আনন্দের কাজে। সেটা হচ্ছে আমার লাড্ডু সোনা গোপালকে আনতে। আমি তো সেদিন দেখেইছিলে মন্দিরে রেখে গিয়েছিলাম বিয়ে বাড়ি, গোপাল সোনাকে নিয়ে এলাম। ব্যাস নিয়ে আসার পরে তারপরে কিছুক্ষণ এই গল্প, একটু টিভি দেখা, এই সব বৌদি মায়ের সাথে, দিদিও আছে, সবার সাথে গল্প করতে 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 9টা 9:30 বেজে গেল। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তোমাদের ঘোষদাও গেছিলো, একটু বসলো, গল্প টল্প করলো। তারপরে এই জিনিসপত্র প্রচুর ছিল, টুকটাক এদিক ওদিকে পড়ে আছে, সব যেমন তেমন করে ঢুকিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম। কেন আমি এবার অনেক দিন গেছিলাম, সেই মানে সরস্বতী পুজোর আগের দিন গেছি, আর মাঝখানে একটু এসছিলাম বিয়েবাড়ি যাবো বলে, সেও আবার কাপড় জামা নিয়ে আবার চলে গেছি বিয়েবাড়ি। তো বেশ অনেক দিন পরেই এলাম। নিজের ঘরে আসলে ভালোও লাগে দেখতে, খুব ভালোও লাগে অনেক দিন পরে। একঘেয়েমি দেখবে সবসময় তো সব মানে বিয়েতে ভালো লাগে না, দেখবে ভালোও লাগে। তো চলে এলাম, গোপালকে নিয়ে এলাম। ওটাই ওটা একটা বড় কাজ থাকে। যাবার দিনও যেরকম মনে হচ্ছিল ওকে ভালোভাবে একটা জায়গায় রেখে যায়, সেটাও যেরকম একটা বড় কাজ, সেরকম আজকে নিয়ে আসাটাও কিন্তু একটা বড় কাজ। হ্যাঁ, ব্যাস ওটা হয়ে গেছে, মানে মনে হচ্ছে একটা বিরাট মানে মাথা থেকে বোঝা নামলো। সকাল থেকে মনে হচ্ছে গোপালকে আনতে যাবো, সকাল থেকে মনে হচ্ছে। তো ঠিক আছে, চলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো। আর অবশ্যই আমার মানে ভিডিওটা দেখো, ফুল দেখো, প্লিজ ফুল দেখো, আর একটা লাইক তো অবশ্যই করো। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।